দাদা তোকে ডেকেছে। দয়া করে আমার বোনকে ছেড়ে দিতে বলেন না। না, এখনো মিষ্টি হয়নি, তুই খেয়ে দেখ। দাদা মিষ্টি হয়নি তাই না? না, জানি তো, চিনিটা তো ভেজাল থাকলে কিভাবে মিষ্টি হবে বল। তার জন্যই তো বলেছিলাম গ্রামে একটা সুগার ফ্যাক্টরি করবো, মানুষ যেন খাঁটি চিনি চা খেতে পারে। সেটাতে তুই হতে দিলি না। দাদা বিক্রি করে দেবো। খবর ছিল তো, সেই জন্য বিক্রি করতে চাচ্ছিলাম না। আরে তোর আব্বুকে তো আমরা ডিস্টার্ব করবো না, সে শুয়ে আছে, থাক না। একদিক দিয়ে তোর আব্বার কিন্তু ভালোই হবে, এখন রোদে শুয়ে আছে, তোর জায়গায় বিল্ডিং হলে ছায়া পাবে। দে এইখানে সেটা করে দে। সোহেল যা, উপর 43,000 টাকা নিশি দে। আমার টাকা লাগবে না, শুধু আমার বন্ধুকে ছেড়ে দিলেই হবে। কি বলি, আমি হলাম জনপ্রতিনিধি, মানুষের সেবা করাই আমার কাজ। আমি তোর সঙ্গে অন্যায় করতে পারি বল? তোর প্রাপ্য টাকা তুই নিয়ে যা, আর তোর বোন তুই বাড়ি পৌঁছানোর আগেই পৌঁছে যাবে। নে নে, সেটা করে দি। ছেড়ে দিচ্ছি। যা, তোরা বাইরে গিয়ে বাস, আমি একটু পরে আসছি। হ্যাঁ, ছেড়ে দেবো? দাদা তোকে একটু বেশি ভালোবাসি বলি মাথায় উঠে বসিস নি। চামচা চামচার মতো থাকবি। চল তোরে চ ও শালা চামচা। ভালোবাসিস, খুব ভালো কথা। আরে আমিও ভালোবাসাকে খুব সাপোর্ট করি। ভালোবাসা ছাড়া দুনিয়া চলে বল? আমিও 2 বছর ধরে একজনকে ভালোবাসি। আপনিও ভালোবাসেন? হ্যাঁ। এই মাহি, দুটো সার্ভে প্যাকেট দিয়ে যা। ওসব ফালতু কথা শোনার সময় না এখন। তোর কপালে ভালো রে, 2 মাস ঘুরি ভালোবাসার মানুষ পেয়ে গেলি। আর আমি 2 বছর ঘুরিও সারা জীবন ফালতুই থেকে গেলাম। কিরে নুপুর, আজ কলেজে যাসনি? না, মার শরীরটা একটু খারাপ তো, তাই যাওয়া হয়নি। ও, আয় আয় বাইকে চাপ, ওই দিক দিয়ে তো যাবো, তোকে বাড়িতে নামিয়ে দেবো। না না, আমি একটু হেঁটে চলে যাবো। আরে আয় তো। ছিলে ভালো করে বস। তুই দয়া করে আমার সাথে কথা বলিস না, তোর লেগে আমি মার খেতে পারবো না। কাল তোকে মোটরসাইকেল করে লেগেছি বলি। কি হলো দাদা, আমার আজ থার্ড ক্যালেন কেনে? কি হয়েছে কিছু বলবেন তো? আমি কি কোনো অন্যায় করেছি? অন্যায়? এই হাত দিয়ে আমার গার্লফ্রেন্ডকে টাচ করেছিলি না? না,
মুক্তি চাও তো? ঠিক আছে, যাও, দিলাম। আমি আর কোনোদিনও তোমাকে বিরক্ত করব না, কথা দিলাম। এই শাহিদ, হলুদ জামা পরে ওই মালটা কে রে? ওর দিকে তাকায় না দাদা, ওটা রিয়াজের আইটেম। রিয়াজের আইটেম? শালার পছন্দ আছে তো। যা, মালটা আজ রাতে আমার বাগান বাড়িতে আসার ব্যবস্থা কর। তোমরা ঘরে যাও। কান্না করছেন কেন? দিল্লি চলে গেল। তোর এত বড় সাহস, তোকে আজ শেষ করে ফেলবো। এটা হাতে থাকলে চালানো যায় না, এটা চালাতে বুকের পাটা লাগে। দেখবে কিভাবে চলে। বলেন দাদা। শালা শালা চামচা, জানো দাদা, শালার এত বড় সাহস, ও আমার দিকে গুলি চালায়। ইচ্ছে করছে শালাকে খুলে খুবই কেটে ফেলি। ও তো বাইরে গুলি চালিয়েছে, আমি হলে তোর বুকে গুলি চালাতাম। জানো মেয়েদেরকে কিভাবে সম্মান করতে হয় সেটুকু জানিস নি? ঠিক আছে দাদা, শুধু আপনার ভাই বলে বেঁচে গেছে, ওর জায়গায় যদি অন্য কেউ হতো না। আমি সব বুঝতে পারছি, তুইও তো আমার ভাইয়ের মতো। বড় দাদা হয়ে তোর কাছে ক্ষমা চাইছি, ক্ষমা করবি না? ঠিক আছে দাদা। দাদা, বুবু আপনাকে ডাকছে। বলো। আই লাভ ইউ। আমি তোমাকে ভালোবাসি। সেদিন তুমি আমাকে বাঁচিয়েছো, তার জন্য না, সেদিন তোমার মধ্যে যে ভালো মানুষটাকে দেখেছি, আমি তাকে ভালোবেসে ফেলেছি। তুমি পারবে না আমার জন্য সমস্ত খারাপ কাজ ছেড়ে দিয়ে ওই ভালো মানুষটা হতে? শুধু এইটুকু? আমি তোমার জন্য পুরো পৃথিবী ছাড়তে পারি, এ তো সামান্য কাজ। সত্যি? হ্যাঁ সত্যি। আই লাভ ইউ টু। কি ব্যাপার রিয়াজ, আজ হঠাৎ এই সময়? হ্যাঁ বস। দাদা, টাকা লাগবে? কত লাগবে বল? টাকা লাগবে না, আমি আর এসব খারাপ কাজ করতে পারবো না। সরি দাদা, পারলে আপনি আমাকে ক্ষমা করে দিয়েন। কোনো সমস্যা হয়েছে নাকি? এ রাজু, তুই কি রিয়াজকে কিছু বলেছিস? না না দাদা, রাজু কিছু বলেনি। আমি নিজে থেকে এসব খারাপ কাজ আর করতে চাইছি না। আমি বিয়ে করে নতুন ভাবে জীবন শুরু করতে চাই। খবর, তুই বিয়ে করে সুখে সংসার করবি, আমার থেকে খুশি আর কি হবে রে? তোকে আর খারাপ কাজ করতে হবে না, তুই বিয়ে করে সুখে সংসার কর, আমি তো এটাই চাই। তুমি বলেছিলে না, কাজ ছেড়ে দিলে দাদা আমার অনেক ক্ষতি করার চেষ্টা করবে, আমাকে কোনোদিনই ছাড়বে না। ছেড়ে দিয়েছে? হ্যাঁ, আমি কাজ ছেড়ে দেওয়াতে দাদা অনেক খুশি। কি বলছিল জানো? কি? আমি তোমাকে বিয়ে করে সুখে সংসার করবো, দাদা তো এটাই চাই। আর আমাদের বিয়েতে যে খরচা হবে সব দাদা করবে। সত্যি? হ্যাঁ। তুমি দাঁড়াও, তোমার সাথে আমার অনেক কথা আছে, আমি আসছি। কলেজ তো 3টের সময় ছুটি হয়ে যায়, 4টে বেজে গেল, এখনো আসছে না কেন? হ্যাঁ দাদা বলেন। সরি এত রাতে তোকে ডিস্টার্ব করার জন্য। না না বলেন। না হলে তোকে ডিস্টার্ব করতাম না। কি কাজ? আর বলিস না,
আমাদের এই জানোয়ারটাকে জীবনেও মানুষ করতে পারলাম না। মদ পেটে গেলে যে ওর কি হয়। আজকে একটা মেয়েকে নিয়েছি। তুই একটু লাস্টে সরে দেওয়ার ব্যবস্থা কর না। হ্যাঁ, আমি তো দাদা হয়ে রিকোয়েস্ট করছি, শেষবার মতন এই কাজটা করে দে না। আমি তো কথা দিয়েছি, আর কোনোদিন তোকে এইসব কাজের কথা বলবো না। ঠিক আছে দাদা। স্যার, আমরা ঠিক খবর পেয়েছি। মেয়েটাকে রেফার ঢাকা এরপর ভেতরে নিয়ে যাচ্ছে। এই চলো, তোর জামিন হয়ে গেছে। আমার জামিন হয়ে গেছে? কে করলো? এমএলএ সাহেব, তোর জন্য বাইরে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। ভাই, আমার বুকে আয়। আমার নুপুরকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখানে নাটক করতে এসেছেন? আপনি কি ভাবছেন আপনি আমাকে জেল থেকে জামিন দিলেন বলি আপনার ভাইকে আমি ছেড়ে দেব? কখনো না। আমি এখনো বেঁচে আছি শুধু ওকে মারার লেগে। একবার আমার কথাটা শোন ভাই। ইয়াইলে চালাগুলি, তোর যদি মনে হয় সব কিছু আমি দেই, চালাগুলি। আমি আর বাঁচতে চাই না। কি হলো চালা? তুই কি ভাবছিস আমি আমার ভাইকে বাঁচানোর লেগে তোকে জেল থেকে ছাড়াতে এসেছি? না, তুই যেন তোর নুপুরের খুনের প্রতিশোধ নিতে পারিস তার জন্য তোকে ছাড়াতে এসেছি। তুই আমাকে আজও চিনলি না। ও যেমন আমার ভাই, তুমিও আমার আরেকটা ভাই। যা, তুই তোর ভালোবাসার প্রতিশোধ দিকা। হাজার তোকে আটকাবো না। আমার ভাই এখন সমাজের জন্য ক্যান্সার হয়ে গেছে। কে? দাদা, আপনি এসেছেন দাদা? জানেন দাদা, ওই শালা রিয়াজ ভাইজানকে ঘরে ঢুকে গুলি করে মেরেছে। আমি ওকে ছাড়বো না, আমি ওকে ছাড়বো না, আমি ওকে না মারা পর্যন্ত চলো স্পর্শ করবো না। কি করবো বল? আজ 15 বছর ধরে রাজত্ব করছি, না জানি কত লাশের উপর পারে খেয়ে জায়গায় পৌঁছেছি। সেই জায়গাটা আমি এত সহজেই ছেড়ে দেবো বল? তুই যখন যা আবদার করেছিস আমি সব পূরণ করেছি, শেষে কিনা আমার রাজত্বটাই চেয়ে বসলি। আমি কি সারা জীবন দাদার গোলামি করে যাব নাকি? আমিও কদিন রাজত্ব করি। কিন্তু দাদা না থাকলে তো টিকিট পাবো। এই সুযোগ দাদাকে শেষ করে দে, যত টাকা লাগে আমি দেবো। ওর জন্য আমি জানতে দিতে পারবো না। আরে বস বস। কোনো প্রয়োজন হলে আমাদেরকে বলতেন, আমরা আপনার চলে যেতাম। ভাই চলে গিয়েছে, তোদের দেখাশোনা তখন আমাকেই করতে হয় তাই না? আমার জন্য একটা প্যাক বানা। রাজুর জন্য মনটা খুব খারাপ করছে রে। তোরা মিস করছি না? হ্যাঁ, আমরা মিস করছি। ভাইজানের কথা খুব মনে পড়ছে। আর পড়বে না। আরে দে, ভাইয়ের কাছে পাঠিয়ে দে। দাদা, আমি বলি দাদা, আমি বলি দাদা। তুই আমাদের বাড়িতে কি করতেছিস? আমার উপরে চোখ ধরে রাখো কেন? আমার বুক খালি করে তুই সামনে টেনে। আমার এখানে কি করতেছিস? জানো, বাড়ি থেকে বেরো। বিশেষ করে আমি নুপুরকে খুন করিনি। খবরটা তোর ওই নোংরা বোকামের মেয়ের নাম করবি নি। তুই আগে ফোন করেছিস। তোকে একটা মা অভিশাপ দিচ্ছে। তুই জীবনে অসুখ পাবি নি। তুমি গাড়ি কোথায় পেয়েছো? নাম কি তোমার? আমার নাম বনি। ছোট থেকে পুলিশের চোখে ফাঁকি দেওয়াই আমার কাজ। আমার জীবন শুরু হয়েছিল আমার মায়ের খুনিকে মার্ডার করার পর থেকে। আর এখন খুন করাটাই আমার পেশা হয়ে গেছে। কাল রাতেই দুটো মার্ডার করার পর পুলিশ আমার পেছনে পড়ে গিয়েছিল। আর আপনাদের এই গাড়িটাই আমাকে পালাতে সাহায্য করেছে। পরে জানতে পারি এটা নাকি আপনাদেরই গাড়ি। হ্যাঁ, তাই নিয়ে চলে আসলাম।
তোমার সাহসের প্রশংসা না করে পারলাম না। 5 লাখ 10 লাখ 15 লাখ 20 লাখ তুমি যা চাইবা। লাগবে না, কাজ দেবেন আপনার কাছে। ও অবশ্যই, তোমাদের মতো প্রতিভার জন্যই তো আমাদের দরজা সবসময় খোলা। চলো ভিতরে চলো, ভিতরে গিয়ে সব কথা হবে। হাতটা ছাড়েন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা তোকে ডেকেছে।